আজকে হচ্ছে আমরা চিটাগং বোর্ড 23-এর গতকালকে আমরা চিটাগং বোর্ড 23-এর একটা কোশ্চেন সলভ করছিলাম। তো আজকেও হচ্ছে চিটাগং বোর্ড 23-এর সেকেন্ড কোশ্চেনটা আমরা আজকে সলভ করব। তো চলো আমরা হচ্ছে চিটাগং বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে কোশ্চেনটা সহজ মোটামুটি। তো দুইটা ভেক্টর দেওয়া, তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি। ভেক্টর ত্রয় মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। প্রথম কোশ্চেন হচ্ছে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ কত। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এ বি সি তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে কিনা। আচ্ছা, তো দুইটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিভাবে বের করা যায়, মানে একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আচ্ছা দেখো, লম্ব অভিক্ষেপ বের করার জন্য সব সময় হচ্ছে তোমরা ডট গুণন অ্যাপ্লাই করবা। লম্ব অভিক্ষেপের জন্য হচ্ছে সব সময় আমরা ডট গুণনের সাহায্যে বের করব, ডট গুণন। আচ্ছা, তো এখন ডট গুণনের সাহায্যে কয়েকটা জিনিস বের করা যায়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডট গুণনের সাহায্যে আমরা লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। তারপরে হচ্ছে ডট গুণনের সাহায্যে আমরা দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। মধ্যবর্তী কোণ বের করা যাবে। সবসময় মনে রাখবা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললেই হচ্ছে ডট গুণন করতে হবে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। লম্ব অভিক্ষেপ বের করতে বলতেছে। তো একটা কথা, এখন ডট গুণনের সাহায্যে কি হবে আসলে লম্ব অভিক্ষেপ বের করে, এটা আগে আমরা একটু জেনে নেই। যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে আমরা জানি এ বি কস থিটা। এখন তোমাকে যদি এখানে যেমন কোশ্চেনে বলছে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ, বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, এটার মানে কি আসলে, কি বোঝায়? দেখো, অভিক্ষেপ কথাটার মানে হচ্ছে এক কথায় হচ্ছে ছায়া, এক কথায় হচ্ছে ছায়া। আচ্ছা ধরো এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে ভূমি। মাটির উপর একটা গাছ ধরো এরকম হয় বাঁকানো অবস্থায় আছে, এটা হচ্ছে গাছ। তো এখন বলো, যদি ওই দিন রৌদ্র থাকে তাহলে হচ্ছে এই গাছের একটা ছায়া মাটির উপর পড়তেছে, তাহলে মাটির উপর গাছের ছায়ার দৈর্ঘ্য যত, এটাকেই আমরা বলতেছি গাছের লম্ব অভিক্ষেপ। তো এখানেও সেম ব্যাপার, যেমন আমাদেরকে বলছে বি বরাবর এর লম্ব হবে, ও এখানে অভিক্ষেপ কার লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ। কার বরাবর মানে কার উপর, বি এর উপর। তাহলে বি ভেক্টর ধরি আমরা এটাকে, এ ভেক্টর ধরি এটাকে। তাহলে এই যে এ এর উপর, মানে সরি বি এর উপর এ ভেক্টরের একটা অভিক্ষেপ আছে। আমি যদি এই এটাকে এনে বি এর উপর বসাতাম তাহলে একটা দৈর্ঘ্য পেতাম, মানে একটা ছায়া পেতাম। সো ওই দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ হিসেবে কাজ করবে। ওকে ডান। তো লম্ব অভিক্ষেপ বের করার জন্য হচ্ছে আমরা এখানে মেইনলি একটা কথা মনে রাখবো, যার অভিক্ষেপ তার কস থিটা। সো আমরা কার অভিক্ষেপ বের করতেছি, আমরা বের করতেছি হচ্ছে এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এ কস থিটাকে এক পাশে নিয়ে আসবো, আনার পরে এইবার হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি। আচ্ছা, এখন যদি আমরা মানগুলা বের করে দেখাই, এ ভেক্টর ছিল 3i প্লাস 2j প্লাস কে, 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে, ডট বি ভেক্টর ছিল i প্লাস 2j প্লাস 3k। ওকে, i প্লাস 2j প্লাস 3k। আর নিচে হচ্ছে বি ভেক্টরের মান। ওকে, সো বি ভেক্টর সমান কি ছিল, i প্লাস 2j প্লাস 3k। তোমরা সবাই মান নির্ণয় করা জানো, শুধু সহগগুলোর স্কয়ার করে দিব। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই যে এটা সহগ 1, এর সহগ এখানে 2, এর সহগ হচ্ছে 3। ওকে, তো এখন হচ্ছে আমরা জাস্ট উপরে ডট গুণন করব। ডট গুণনের নিয়ম আশা করি সবাই জানি আমরা, i এর সহগের সাথে i এর সহগ গুণ j এর সহগের সাথে j এর সহগ, k এর সহগের সাথে k এর সহগ। তো এখানে i এর সহগ হচ্ছে 1, এখানে i এর সহগ হচ্ছে 3। তো 3 ইনটু 1 মানে 3, প্লাস j এর সহগ এখানে আছে 2, এখানে আছে 2 মানে 2 ইনটু 2 মানে 4, প্লাস k এর সহগ হচ্ছে প্রথমে 1 পরে 3, 3 ইনটু 1 মানে 3। আর এখানে আসতেছে 9 4 13 14। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 4 3 7 7 3 10, 10/√14। এইটুকুই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 10/√14। এটাই হচ্ছে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। যদি আমাদেরকে এখানে বলতো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, আমরা তখন বি কস থিটাকে আলাদা করে ফেলতাম এবং বাকিগুলোকে অন্য পাশে নিয়ে ক্যালকুলেশন করতাম, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে যাই।
দেখো 2 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এ বি সি তিনটা ভেক্টর সমতলীয় হবে কিনা বা একই সমতলে অবস্থান করবে কিনা। আচ্ছা, তিনটি ভেক্টর পরস্পর একই সমতলে অবস্থান করার শর্ত হচ্ছে তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত। শর্তটা কি? শর্তটা হচ্ছে দেখো, যদি এরকম হয় এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 হয়, তাহলে তারা সমতলীয় হবে। অর্থাৎ এদের মধ্যে এইটা অথবা এইটা অথবা এইটা এগুলার মান যে কোনো একটা মান আমরা যদি শূন্য বের করি, মান বলতে আসলে ভেক্টর মানে যা করা এখানে যা আছে প্রথমে ক্রস গুণন পরে ডট গুণন করব, করে যদি আমরা এখানে অ্যান্সারটা শূন্য পাই তাহলে হচ্ছে তারা একই সমতলে অবস্থান করবে। ওকে, তাহলে আমরা এখন চেক করি। চলো ফার্স্ট অফ অল আমরা তিনটা ভেক্টর লিখে ফেলি। আমাদের কাছে এ ভেক্টর কি দেওয়া আছে? 3i প্লাস 2j প্লাস কে। 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে। দেন আমাদের কাছে বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। i প্লাস 2j প্লাস 3k, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আচ্ছা, আর সি ভেক্টর আমাদের দেওয়া আছে i প্লাস 2j প্লাস 2k। সি ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 2k। এখন তোমরা এখানকার যে কোনো একটাকে তোমরা ধরে তোমাদের যেটা পছন্দ হয় সেটা ধরে তোমরা হচ্ছে কাজ করা শুরু করতে পারো। আমি ধরো এটা দিয়ে কাজ করতেছি, এ ডট বি ক্রস সি। তো আমাদের প্রথমে দেখো কি করতে হবে, বি আর সি এর ক্রস গুণন করতে হবে, তারপর এ এর সাথে ডট গুণন করতে হবে। তো চলো প্রথমে আমরা হচ্ছে বি ক্রস সি এর ডট গুণন করি। আমরা সবাই নিশ্চয়ই জানি যে ক্রস গুণন কিভাবে করতে হয়। নির্ণায়কের সিস্টেমে করতে হয়, তোমরা ম্যাথে যেভাবে ম্যাট্রিক্স নির্ণায়ক করছো সেই নির্ণায়কের সিস্টেমে করতে হয়। প্রথমে হচ্ছে আমরা সহগগুলাকে বসাবো আই জে কে, সিরিয়াল ওয়াইজ বসাইতে হবে আই জে কে, উল্টা পাল্টা বসালে কিন্তু হবে না। প্রথমে হচ্ছে যে থাকবে, প্রথমে কে আছে, বি আছে, তো ফার্স্টে আমরা হচ্ছে বি এর সহগগুলা বসাবো। দেখো এখানে আই এর সহগ কত 1, এখানে জে এর সহগ কত 2, 2 বসালাম, কে এর সহগ কত 3, যার সহগ তার নিচে বসাতে হবে। এরপরে পরে যে থাকবে তার সহগগুলা, এখানে আই এর সহগ কত 1, এখানে আই এর সহগ কত, জে এর সহগ কত 2, এখানে কে এর সহগ হচ্ছে 2, জাস্ট বসিয়ে দিলাম। এবার আমাদের ক্যালকুলেশনের পালা। তো প্রথমে হচ্ছে আমরা আই ক্যাপ রাখবো। আই ক্যাপ যখন আমরা ধরবো তখন আমাদের এই কলামটা বাদ চলে যাবে, আর হচ্ছে এই রোটা তখন বাদ, এই কলামটা বাদ এই রোটা বাদ, বাকিগুলা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এটা দিয়ে এটাকে ক্যালকুলেট করব, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, নিয়ম অনুযায়ী মাঝখানে একটা মাইনাস চিহ্ন, দেন এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করব, 3 ইন্টু 2 মানে 6। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের যে ভেক্টর দিতে হবে, নিয়ে কাজ করতে হবে। তো আমরা যখন যে ভেক্টর ধরবো তখন তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা যখন যে ধরবো তখন এই কলামটা বাদ চলে যাবে, যে বরাবর যেটা আছে, আর যেই রোতে আছে সেই রোটাও বাদ চলে যাবে। তাহলে থাকতেছে কে, এই 1 এর সাথে প্রথমে 2, এই 2 মানে হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, -3 এটা। তাহলে আমাদের যে ধরার কাজও আমাদের শেষ। আচ্ছা, এবার আমরা ধরবো হচ্ছে কে। ওকে, সো কে নিয়ে কাজ, কে ভেক্টর। যখন আমরা কে ধরবো তখন আমাদের এই কলামটা বাদ চলে যাবে এবং এই রোটাও বাদ চলে যাবে। কাকে কাকে নিয়ে কাজ করব, 1 ইন্টু 2 এন্ড হচ্ছে 2 ইন্টু 1। তো প্রথমে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, দেন আমাদের কাজ এখানে শেষ। আচ্ছা, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। প্রথমে আসতেছে -2i, দেন আসতেছে +5j, সরি +5j না, এটা হচ্ছে +j হবে শুধু, আর পরেরটা হচ্ছে কে তো থাকতেছে না, কে শূন্য হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে বি ক্রস সি পেয়ে গেলাম আমরা। এখন এটার সাথে আমরা কার ডট গুণন করব, এ ভেক্টরের ডট গুণন করব। আচ্ছা, তো এখন যদি আমরা এ ভেক্টরের ডট গুণন করি তাহলে আমরা এখন করব এ ডট বি ক্রস সি। তাহলে এ আমরা পেলাম 3i প্লাস 2j প্লাস কে ডট বি ক্রস সি এর ভ্যালু আমরা পেলাম -2i প্লাস জে ক্যাপ। এখন চলো আমরা আই এর সহগের সাথে আই এর সহগ, এখানে আই এর সহগ কত 2, এখানে আই এর সহগ হচ্ছে 3, তো 3 ইন্টু -2 মানে কত, -6। দেন হচ্ছে দেখো জে এর সহগ, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1,
তার মানে +2 আর কে সহগ তো নাই, তার মানে আসতেছে -4। তো খেয়াল করো, যেহেতু আমাদের এখানে অ্যান্সারটা শূন্য আসে নাই, শূন্য আসে নাই তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আমাদের এটা আসলে সমতলীয় না, ভেক্টর তিনটা সমতলীয় না। তোমরা লিখবো যেহেতু এ ভেক্টর ডট বি ক্রস সি নট ইকুয়াল 0, তাই ভেক্টর ত্রয়, তাই ভেক্টর সরি ভেক্টর ত্রয় সমতলীয় নয়, সমতলীয় নয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন তোমরা চাইলে বাকিগুলো চেক করতে পারো, যেমন বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি, তোমরা যদি চেক করে ওগুলো তোমরা সেম অ্যান্সার পাবা, এখানে ডট হবে একটা। সো যে কোনো একটা চেক করলে আসলে হচ্ছে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।